মনে করেন আমার রস কস নাই হুজুর, আপনি রঙে আর দৌকা বেটা মানুষের বেটি চাইয়া সুখ নাই, রাস্তার নারী দেখে সুখ নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না, কক্সবাজারের উত্তাল ঢেউয়ের ওই পানি ভিতরে ঢুকলে তৃষ্ণা মেটে না, কারণ এটা লোনা পানি। লোনা জলে কি মেটে না? খোদার কসম, এটা বুজুর্গদের কথা। ঠিক তেমনি ভাবে ভিন নারীতে তৃপ্তি হয় না, মদের পাতিল মদের সাগরে তৃপ্তি হয় না, হালাল পানি এক গ্লাস তাতেই তৃপ্ত হয়, হালাল স্ত্রী একজন এতেই 70 বছর চলে যায়। কিন্তু তুই যুবক, সারা রাত যদি তোকে 1,00,000 নারী উলঙ্গ করেও দেখায়, এরপরেও তৃপ্তি হবে না, 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 না। লোনা জলে তৃপ্তি, তৃষ্ণা মেটে। তুমি নষ্ট হয়ে ওঠো। আবারও অনুরোধ করছি, এত বেড়ি দিয়া তোমার দরকার নেই। তোমারে খোদায় বেড়ি লেগে বাড়াতে না। আমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু নারী না রে ভাইয়া। একজন সুস্থ সবল বিবেকবান মানুষ এত পাগল হয় না, এত তার সিরা হয় না। যারে আল্লাহ ক্ষুধা দিছেন তারে আল্লাহ ক্ষুধা পূরণের খাবারও দিছেন, যারে আল্লাহ তৃষ্ণা দিছেন তারে তৃষ্ণা নিবারণের পানিও দিছেন, যারে আল্লাহ যৌন চাহিদা দিছেন, লজ্জাস্থানের যে শাহওয়াত এটা দিছেন যে আল্লাহ, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী তিনিই ব্যবস্থা করে দিয়েছেন। খালাস, তুমি কে এরকম কুত্তার মতো হইয়া গেলা? দুইটা দেখো, এটা দেখো। হ্যাঁ, আমার কথায় রাগ না, ধাক্কা দিলাম কলিজার মধ্যে যেন নড়ে। কেন দেখবা ভাইয়া? কেন নষ্ট হইবা? কেন নিজেরে বরবাদ করে দিলাম? হাই যুবক, এমন সুন্দর চেহারা, শরীর, যৌবন শেষ করে দিল। প্রত্যেকবার নারী দেখলে, ছবি দেখলে, কোন মেয়ে কোন অবৈধ নারীর সাথে সম্পর্ক থাকলে খোদার কসম প্রতি মিনিট প্রতি সেকেন্ডে শরীরের সক্ষমতা কমে। তুমি চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারের জিজ্ঞাসা করে দেখো, আখেরাত তো নষ্ট হয়, দুনিয়ার শরীর দেহের সক্ষমতা যৌবনের ক্ষমতা কমে যায়, কমে যায়। বড় মোবাইলে না চালাইলো চার্জ এমনি যায় না, আস্তে আস্তে চার্জ করি দেখেন আপনি। ফুল চার্জ দিয়ে রাখছেন আপনি, কিন্তু চালাইছেন না, এটা এমনি হালাই রাখছেন। এরপরে দেখবেন 70, এরপরে দেখবেন 50 কমে পড়ছে। অতএব প্রত্যেকটা গুনাহ নওজোয়ান চেহারা নষ্ট করে। তুমি দেখো তোমার এই বেঈমানের চুল, কাফেরদের কাটিং এর চুল, এটা সুন্দর না। পেশাব করে পানি না নেওয়া, টয়লেট পেপার ব্যবহার না করা, এটা কোনো ভদ্র রুচিশীল মানুষের কাজ নয়। 6 মাসের বাচ্চাও মুতলে, পেশাব করলে কান্দে, চিৎকার দেয়। 6 মাসের কোলের বাচ্চা তার মারে ডাকে চিৎকার দিয়া যে আমার হাফ প্যান্ট বদলাও, আমি মুততে দিছি। আর এত বড় 18 বছরের আমরা পেশাব করে একবারও পানি নেয় না। ছি 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 ছি। এটা একেবারে নিচু মানসিকতার কাজ। আপনার বিবেক কি বলে বলেন না? আরে কোলের বাচ্চা কাঁদে না পেশাব করে দিলে? কেন কাঁদেছে? তার মানে কি বদলাও, কাপড় পাল্টাও। তো তুমি কেমনে পেশাবের এতগুলো ফোঁটা নিয়া লুঙ্গিটার মধ্যে, প্যান্টটার মধ্যে, ছি, এটার কি দুর্গন্ধ এটার ভিতরে। আপনি দেখেন না যে সমস্ত লোক পেশাব করে পানি নেয় না, এদের নিচে উঠবে না পাউডার দেহে বেড়া, বডি স্প্রে মারে, নিচের অবস্থা কিন্তু চার নাম না। ছি ছি ছি, একদম নিচু মানসিকতা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভুইলো না, আমি রিজিকের বিষয়টা আমি দেখব। তাহলে তোমার দায়িত্ব কি, আমার দায়িত্ব কি? আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। পরিবারের প্রধান তুমি নিজেও নামাজের ফিকির করো এবং পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো। আল্লাহ বলেন, নামাজের ফিকির তুমি করো, ভাতের ফিকির আমি করি। আর আমরা এটা উল্টে, এই কথাটাই আমার সাথে আমরা উল্টে বুঝেন নাই? আমরা উল্টে এখন আমরা কই কি, হুজুর ভাত মাছ চাল ডাল
বিল্ডিং, জায়গা, জমি, বিদেশ যাবো কইছে বিদেশ পাঠাইছি, বিয়া করবো কইছে বিয়া করছি, করাই দিছি। বাইক বিল্ডিং করানোর দরকার, বিল্ডিং করছি, ফার্নিচার। বিশ্বাস করেন হুজুর, নুনের বাড়িটা পর্যন্ত আমি কিনা দিছি, সব ঠিক করে দিছে। অন যদি কুতাইতে নামাজ না পড়ে বউ বাচ্চা, আমি কিতা করবো? আপনি বন দিয়ে চা দিয়ে ভিজে খাইবেন, আপনি কিরবেন মানে চাষা, আপনি বন দিয়ে চা দিয়ে ভিজে খাইবেন, আর এরপরে এক খিলি পান খাইবেন আর গপ মারবেন, আর এরপরে আপনি কবরে দেখবেন কি হয়। আপনারই বুঝি এইটারই কথা ছিল মুসলমানের, যে আমি আমার বউ বাচ্চার জন্য ঘর বাড়ি খাট পালঙের ব্যবস্থা করে দিছি, এবার নামাজ রোজা আখেরাত তাদের দায়িত্ব। এটারই কথা। তা আপনি উল্টে এলেছেন না কথা, কথা বলেন না কেন? কথা ছিল আল্লাহ বলেন রিজিকেরটা আমার দায়িত্ব, নামাজ রোজা বন্দিগির ব্যবস্থা করা তোমার দায়িত্ব। আপনি উল্টে এলেছেন। এইটাই আমার কথা শেষ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আল্লাহ বলেন আমি আমার প্রতিটা বান্দা পৃথিবীর শেষ মিনিট কখন কোথায় থাকবে, প্রত্যেকটা সৃষ্টি আমি জানি। ওয়া মুস্তাউদাআহা, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি তাও জানি। কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন সব কিছু আমি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই তাকদীরে লৌহে মাহফুজে লিখে রেখেছি। অতএব কথা শেষ। দয়া করে, কষ্ট করছেন আপনারাও আমরাও এই গরমের ভিতরে, আপনাদের কাছে অনুরোধ, শুধু একটা মাহফিল হইছে এইটা না বাজান। আমি আমার দিলের দরদ নিয়ে বললাম, সবটুকু আবেগে, দয়া করে নিজেকে বদলান। বাবা চাচা যারা আছেন মুরব্বী, আপনাদেরকেও 2-4টা শক্ত কথা বলে ফেলছি চাচা, মহব্বতে বলছি। মুসলিম শরীফের হাদিস আছে, কসম, নবীজি বলছে যে যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, আখেরাতে হাসরের ময়দানে দাঁড়িয়ে 1 সেকেন্ড তাকে, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60 কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 1 সেকেন্ড সুযোগ দিবেন না, দাঁড় করাইয়া ফিটা লাগে, একারে না খার করাইয়া ফিডা, খার করাইয়া ফিডা, তাকে কোনো সুযোগ দিবে না কথা বলা। কাকে? 60 বছর হায়াত পাওয়ার পরেও যিনি নিজের আখিরাত কি করে নাই, ঠিক গুনাহ ছাড়ে নাই। বিশ্বাস করেন যে মুসলিম শরীফের সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবের হাদিস, বুখারী মুসলিম শ্রেষ্ঠ কিতাব। এই জন্য বলি, এই জন্য আমি একটু শক্ত বলি। অর্থ কইল চাচা আমনেরও মনে করান, আমনেরও মনে করেন আখেরাত খামখেয়ালি মনে করেন। টিয়া মসজিদে টিয়া 10,000 দিয়া আপনি বেহেশত যাইবেন গা, বেহেশত আপনি চাচার শ্বশুর বাড়ি আনি। এটাই তো বেহেশত, হেবা হেবাটার চাচার শ্বশুর বাড়ি। এত সহজ না আখেরাত, এত সহজ না, আবার আখেরাত এত কঠিন না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বড় সুন্দর বলে, আখেরাত এত কঠিনও নয় যে চেষ্টা করেও অর্জন করা যাবে না, আবার এত সহজও নয় বিনা চেষ্টায় অর্জন হবে। জি না। চলেন আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি, পৃথিবী সুখ দুঃখ আছেই, পৃথিবীর আলো অন্ধকারের পরিবর্তন আছেই, কিন্তু আমার কবর, আমার আখেরাত নিশ্চিত, নিশ্চিত না? অতএব ইনশাআল্লাহ নামাজের জন্য আমরা চেষ্টা করব। আজকের এই ইসলাহি মজলিস যে মানুষগুলো কবরবাসীদের মাগফিরাতের দোয়ার জন্য আয়োজন করছে, আরে বন্ধু, কবরবাসী তো চলে গেছে, তার তো মাগফিরাত দরকার বুঝি, কিন্তু আমাদের তো একটু সময় এখনো আছে, আমাদের মাগফিরাত আরো বেশি দরকার, আমাদের সুযোগ আছে এখন। আমরা যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করি, তওবা করি, পিছনের গুনাহ ছেড়ে দেই, ইনশাআল্লাহ বদলাবে, ভালো হবে। এই জন্য আমি অনুরোধ করলাম, প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে। আমি প্রতি বছরই হজ উমরায় যে কয়বারই আল্লাহ নিছেন প্রবাসীদের কাছে খুব যাই। এইবারও আমি কমপক্ষে 7-8 জায়গায়, মক্কা মদিনায় প্রবাসীদের রোমে গিয়া বয়ান করছি, রাতের 1টায় 2টায়,
70 জন, 30 জন, 80 জন, 15 জন এরকম। এইবারও আহা, আমার এই দুই চোখে আমি দেখছি প্রবাসী কি কষ্ট করে। আমি বেশি বলি এটা, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আইসা এই ছোট্ট একটা রুমে 12 জন 14 জন একসাথে থাকে, মানবে তো কোন রকম পইরা থাকে। নিজের রান্নাটাই 14 ঘন্টা ডিউটি কইরা নিজের ভাত আইসা নিজেরা রান্না, নিজেদের কাপড় নিজেরা ধোয়। একটা ট্যাবলেট খুললা দেওয়ার কেউ নাই। এক ছেলে আমারে বলছে নরসিংদীর, কয় যে হুজুর আমি আজকে 11 বছর বাড়ির যাই না, বাবার সংসারের ঋণই শেষ হয় না। 11 বছর ধরে আমার এই হারাম শরীফে মক্কায় জড়ায় ধরে কাঁদছে। এক ছেলে আমারে বলছে বিবারিয়া কসবার, যে হুজুর আমি আজ 8 বছর এই সৌদিতে আসছি, 8 বছরে কোনোদিন একটা ভালো ডাক্তার কোনোদিন দেখাইনি। কারণ সৌদি আরবে সবকিছু ওষুধপত্র কিনতে একটা দুইটা কিনুন যায় না, পুরাটা বক্স পুরাটা কিনতে হয়। কয় এতে করে হুজুর যদিও ডাক্তার বড় দেখাই, সব মিলাইয়া ওষুধ মসুদ কতগুলো দিলে 15-20 হাজার টাকা যাবে গা, তো 22 টাকা পাঠামো কেমন? পরিবার কষ্ট পাবে, এই জন্য 2টা ব্যথার ট্যাবলেট খাইয়া পড়ে থাকি। সে নিজে বলছে আমারে জড়ায়া ধরে, হুজুর আমি সুখ কি জিনিস আমার ব্যক্তিগত এই 8 বছরে দেখিনি। হাই যুবক, আমি অনুরোধ করি তোমরা যারা বাবা বিদেশ প্রবাসী, তোমরা জানো না ভাইয়া সে কত কষ্ট করে। বললাম না 2টা মিনিট দাঁড়াইছি রোদ্রের নিচে আরাফাতের ময়দানে, মনে হয় যেন আগুনের গোলা মারতেছে। যে 12 ঘন্টা রোদ্রের নিচে দাঁড়ায় ডিউটি করে, তার কত ঘাম ঝরে, তার কত ঘাম ঝরে। অসহায়ের মতো ফেল ফেল করে তাকায় থাকে। স্বজন নাই, স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই। 28 বছর, এবারও আমি জিদ্দা গেছি, যে দেখছি আমার বলতে হুজুর আমি আজ 28 বছর সৌদি আরব জিদ্দা থাকি। 28 বছর যদি একটা মানুষ বিদেশেই থাকে, তারপরে যদি 20 বছর বয়সে যায়, কথার কথায় 28 বছর যদি থাকে তো 48 বছর তার এই বেচারার বয়সটার রইল কি? সে তো তার জিন্দগিটাই দিয়ে দিছে পরিবারে। আহা, সেই কষ্টের মানুষটার এই রক্ত পানি করার টাকায় যদি বউ বেপর্দা হয়, যদি বউ বাজারে বাজারে মার্কেটে ঘুরে আর ছেলেটা 2 আঙ্গুলে 2 হাতে সারা দিন রাত মোবাইল টিপে, আহারে ভাইয়া ওই বেচারার জীবনের অর্জনটা কি? বেচারা কতটা কষ্ট করলো, প্রবাসী লোকটা কতটা ছেলেটা কষ্ট করলো। সে তার একটু সুখের জন্য পরিবারের নিজের সুখ কোরবানি করে দিল, অথচ স্ত্রী সন্তান বুঝলো না। এই জন্য আমি দয়া করে অনুরোধ করছি, যাদের বাবা বিদেশ, প্রিয় ভাই আমার, তুমি নিজের উপরে দয়া করো। তুমি জানো না তুমি যেই জমিদারের মতো চলো, তোমার বাবা সেই জমিদারিতে চলে না। তোমার বাবার বুকটা মাটিতে লাগিয়া যায় টাকা কামাই। 1 রিয়াল 2 রিয়াল 5 রিয়াল জমাইলে জমাইতে জমাইতে এরপরে টাকাগুলো হয়। কোন সময় একটা মুরগি পোড়া আলবাই কত ভাই এমনি একটা মুরগি একটা কিছু কিন্না খাইয়া শুইয়া লায় রান্দার কষ্ট। অথচ আমাদের ছেলেরা, অনেক প্রবাসীর ছেলেদের চলাফেরা দেখে আফসোস লাগে। সে তো জানে না, মহিলার চলাফেরা দেখলে মনে হয় উনি আর কইলাম না, মানে মনের কষ্টে আর বললাম না। আহা, এজন্য আমি প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীর স্ত্রী সন্তানকে নেককার বানায়। তাইলে তার দুনিয়াটা সার্থক হবে, আখিরাতটাও সার্থক হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আজকে যে আলোকিত যুব সমাজ, আলোকিত যুব সমাজ, এই কথার অর্থ যদি এই হয় সবার চুল ফ্যাশনেবল চুল, কাফের মুশরিক বেঈমানের মতো, সেটা আলোকিত নয়। আলোকিত যুব সমাজ মানে যদি হয় তোমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তাইলে তোমরা অন্ধকারাচ্ছন্ন যুব সমাজ। আলোকিত যুব সমাজ মানে যদি হয় দিন রাত মোবাইলে নারীর ছবি, অশ্লীল দৃশ্য,
এটাই দেখতে অভ্যস্ত, তাইলে তোমরা অন্ধকারাচ্ছন্ন যুব সমাজ। অতএব আলোকিত মানে নূরওয়ালা, আলোওয়ালা, যে সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, আল্লাহকে চিনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে, ইসলামকে চিনে, দ্বীনকে চিনে। আল্লাহ এই ছেলেগুলোকে এমন সুন্দর সন্তান বানায় দেখ। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, আমিন।